বন্ধুরা, কাউন্সিলের ভিতরে সবাই যুদ্ধের জন্য পরিকল্পনা করতে থাকে। তারা যুদ্ধের ময়দানে ড্রাগন পাঠানোর জন্য রানী রেহনেরা কে বুঝায়। তখন প্রিন্সেস রেহনিস কুইনকে বুঝায় তার ড্রাগন মেলিস সব থেকে বড় এবং অভিজ্ঞতা সম্পন্ন, তাই যুদ্ধে তার যাওয়া উচিত। এটা বলে সে তার ড্রাগনটি নিয়ে বেরিয়ে পড়ে। অপরদিকে কিংসগার্ডের রাজা অ্যাগন তার ড্রাগন সানফায়ারকে নিয়ে রওনা দেয়, কিন্তু ততক্ষণে কিংসগার্ডের সৈন্যরা রিভারল্যান্ড আক্রমণ করে দেয়। বন্ধুরা, ঠিক তখনই রেহনিস তার ড্রাগনটি নিয়ে চলে আসে এবং কিংসগার্ডের সব সৈন্যদের জ্বালিয়ে দেয়। এটা দেখে সেনাপতি কোলো একটি সংকেত পাঠায় প্রিন্স অ্যামন্ডকে, যেন সে তার ড্রাগনটি নিয়ে আক্রমণ করতে পারে। কিন্তু তখনই কিং অ্যাগন তার ড্রাগনটি নিয়ে চলে আসে এবং রেহনিসের উপর হামলা করে, কিন্তু রেহনিস বেঁচে যায় এবং সে উল্টো হামলা করে অ্যাগনের উপর। এতে অ্যাগনের ড্রাগনটি অনেক আঘাত পায় এবং আকাশ থেকে পড়ে যাওয়া শুরু করে, কিন্তু কোনো রকম বেঁচে যায়। রেহনিস অ্যাগনকে কোনো রকম সুযোগ না দিয়ে আবার হামলা করে, কিন্তু তখনই অ্যামন্ড চলে আসে সবথেকে বড় ড্রাগন হ্যাগারকে নিয়ে এবং সে অ্যাগন এবং রেহনিস দুজনের উপরই হামলা করে দেয়। বন্ধুরা, রেহনিস কোনো রকম বেঁচে গেলেও অ্যাগনের ড্রাগনটি পুড়ে যায় এবং আকাশ থেকে পড়ে গিয়ে দুজনই মারা যায়। বন্ধুরা,